গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। এদিকে সব ঠিকঠাকই চলছে, বাট কিছুদিন ধরে না বৃষ্টি হচ্ছে না। আকাশে একটু মেঘ হচ্ছে ঠিকই, বাট বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। একটা ভ্যাপসা গরম তো এখানে রয়েইছে। তো কি করা যাবে, শুনছি ওখানে নাকি মানে কলকাতাতে আমার শ্বশুরবাড়ির দিকেও বাপের বাড়ির দিকেও নাকি টুকটাক বৃষ্টি হচ্ছে, মানে ওই সাইডে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। বাট এখানে কিছুদিন বৃষ্টি হওয়ার পর বৃষ্টি আবার মনে হচ্ছে এই গোয়ালিয়া ছেড়ে চলে গেছে। জানি না কেন, মেঘ হচ্ছে বাট বৃষ্টি হচ্ছে না। তো এই এখানে চলছে। সকাল সকাল উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে টুকটাক যা যা কাজ থাকে সেগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে। তো এখন একটু রিল্যাক্সডই আছি, কারণ রান্নাতেও আজকে খুব একটা বেশি তামঝাম কিছু করব না, হালকার মধ্যেই রান্না করব। কারণ কি বলতো, কিছুদিন ধরে না অনেক বাইরের উল্টোপাল্টা খাওয়া হয়েছে, আর নিজের থেকে না একটা রিগ্রেট আসছে যে জিমেও যাচ্ছি আবার বাইরেও খাচ্ছি, বাড়িতেও মানে একটু রিচ রান্না হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এখন কিছুদিন বাইরের খাওয়াটাও ভাবছি বন্ধ দেব, আর বাড়িতেও যতটা পারবো লাইটই খাবার রান্না করব। আজকে সকালে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু আজকে ঘুম থেকে উঠে আর আমাকে চা বানাতে হয়নি। আজকে সকাল সকাল রানা দেখলাম আমার জন্য চাটা বানিয়ে দিয়েছিল, কারণ ও হচ্ছে আমার আগে আজকে উঠে গেছে, বুঝলে তো। তো যাই হোক, আমি জল টল খেলাম, তখন দেখি ও চা বানাচ্ছে। তো তারপরে ব্রেকফাস্ট করে দুজনে একসঙ্গে চা খেলাম। আর হ্যাঁ, সকালের টুকটাক কাজ তো আমার হয়েই গেছে, কিন্তু তার সঙ্গে কিন্তু আমি লাঞ্চের প্রিপারেশানটাও শুরু করেই দিয়েছি। তো চলো তোমাদের দেখাচ্ছি আজকে লাঞ্চে কি হবে আর আমি কতদূর কি প্রিপারেশন শুরু করেছি। এই দেখো, এদিকে আমি মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার ভাতও চাপানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, আগের দিনের যে অভিজ্ঞতাটা হয়েছিল না, মানে ওই যে তোমাদের বললাম রান্না যে বেরোলো আধ কাঁচা রান্না, সেদিনকে তোমাদের একটা কথা বলাই হয়নি জানো। ওকে খেতে দিতে গিয়ে আমি দেখছি যে ডিমের ঝোলের আলু ঠিকঠাক সেদ্ধ হয়নি। তারপরে ডিমের ঝোলের আলুটা আবার প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে তারপরে ওকে আবার খেতে দিলাম। মানে আগের দিন যা হচপচ হয়েছে, তো আজকে আমি আর কোনো রিস্কই নিইনি, যদিও আজকে ওর ডিউটি নেই, তাও কোনো রিস্ক নিইনি না যে আজকে চলো হচ্ছে আস্তে ধীরেই আগেই রান্না টান্না বসিয়ে দিই, যাতে কোনো রকম হচপচ না হয়। কথায় আছে না, ন্যাড়া একবারই বেলতলায় যায়, সেই হয়েছে ব্যাপার। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে চলো সোমবার দিয়ে নিই। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর পেঁয়াজ, এটা তো আমি রোজ দিই, বাট আজকে দেখো একটু কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর পাঁচফোড়নের জায়গায় রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর যেই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু টমেটো দিয়েছি। এইভাবেও খেতে কিন্তু ডালটা বেশ ভালো লাগে। আর ফোড়নে চাইলে তোমরা এর সঙ্গে একটু কারি পাতাও অ্যাড করতে পারো, আমি আর কষ্ট করে নিজে যাইনি, সেই কারণে আর আজকে অ্যাড করা হলো না। কিন্তু কাজের ফাঁকে দেখো চাটা কিন্তু নিজের জন্য ঠিক বানিয়েই নিয়েছি। এই চাটা না খেলে যেন কাজ করার এনার্জিটা আমি পাই না। আর জানো তো, সবচেয়ে বড় টিলাভার হচ্ছে আমার মা। আমার মাকে যদি দুপুরে ভাতের সাথে রাতেও ভাতের সাথে চা দাও, মা খেয়ে নেবেন, না করবে না। চলো, রান্নাও মোটামুটি শেষ, এবার যাই স্নানে। সেরে আমার পুজো করা হয়ে গেছে। রানা ওই ঘরে একটু ল্যাপটপে কাজ করছে। তো এখন দেখো ডাল আলু ভাজা আমার লাঞ্চও রেডি। তো সেই কারণে আমি ভাবছি খাওয়ার আগে গরম গরম ডিমের অমলেট ভাজবো। ব্যাস, আগে ভেজে রাখলে না ঠান্ডা হয়ে গেলে বেশ অতটা ভালো লাগে না। তো এখন আপাতত আমারও কোনো কাজ নেই, তো এখন ভাবছি একটু কফি খাই, কারণ সকাল থেকে দুবার চা খাওয়া হয়ে গেছে। এখন ভাবছি একটু কফি খাই। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। যেটা দেখাচ্ছিলাম আর কি, এই দেখো, এই বইটার কথা বলছি। এই বইটা আমার ভীষণ একটা পছন্দের বই। যখনই আমার মানে কিছু একটা খুব ভালো লাগে না, একটু লো ফিল করি, বা অন্য কোনো বই পড়তে ভালো লাগে না, তখন আমি এই বইটা পড়ি। তো এখনও ভাবছি এই বইটা পড়বো, অনেকদিন আর কি পড়া হয় না। আর এই বইটা হচ্ছে এরকম, যেটা কিনা আমি যতবারই পড়ি না কেন আমার ভালো লাগে পড়তে। মানে যখনই মানে এই বইটা, আর তোমরা যারা বই পড়তে ভালোবাসো এখনও এই বইটা পড়োনি, তো এই বইটা ডেফিনেটলি একবার পড়ে দেখো, ভীষণ ভালো লাগবে আশা করি। আমার তো খুব ভালো লেগেছে এই বইটা। আর আমি অনেক বই মানে কিনি, কিছু কিছু পুরো শেষ করেছি, কিছু কিছু শেষ করা হয়নি। বাট আমি যতগুলো বই পড়েছি তার মধ্যে আমার সবথেকে পছন্দের বই এটা। তারপরে অ্যাটমিক হ্যাবিটটাও খুব ভালো লেগেছে আমার। বাট এই বইটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে প্রতিটা পেজে যেন ছোটো ছোটো করে নিজের সঙ্গে রিলেট করা যায়, প্রতিটা কথা, প্রতিটা ইনসিডেন্ট। তো আমার খুব ভালো লেগেছে এই বইটা। তো এখন ভাবছি এই বইটাই একটু পড়বো। সঙ্গে দাঁড়াও, কফিটা চলো বানিয়ে নিই তারপরে। এখন বাজে 1:40,
আর আমিও কিছুটা বইটা পড়লাম, ভালো লাগলো। আর রানা গেল স্নানে, তো আমি গরম গরম এখন ডিমের অমলেটটা ভাজছি, কারণ ও স্নান করে বেরোলে লাঞ্চটা করে নেব। এইদিকে দেখো আমার ডিমের অমলেট ভাজাও হয়ে গেল। চলো লাঞ্চটা সেরে নিই। লাঞ্চটা একটু আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ বিকেলে যেতে পারি একটু কালকে দেখতে। এয়ারফোর্স স্টেশনের ভেতরে না কালকি মুভিটা লেগেছে, তো সেই কারণেই আর কি। তো 5:15 মতন বাজে, আর 6টার শো। আমরা এখন বেরোচ্ছি, কালকে মুভিটাই দেখতে যাবো। আর আমাদের সঙ্গে যাচ্ছে ওই দাদা বৌদি, যারা নারকেশ্বর ওয়াটারফলেও গেছিলো, ওরা আর আমরা 4 জনেই যাচ্ছি মুভিটা দেখতে। আর তোমাদের দেখো, আজকে সকালেই বলছিলাম যে বৃষ্টি হচ্ছে না, বাট আজকে বিকেল থেকে দেখো মেঘলা ওয়েদার, আর ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু এখনও পড়ছে। খুব মুষলধারে বৃষ্টি হয়নি, বাট দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এত ভালো লাগছে দেখতে, আকাশটাও খুব সুন্দর লাগছে। দেখো এখন আমরা এয়ারফোর্স ক্যাম্পাসের ভেতরে ঢুকছি, তো এখানে না ভিডিওগ্রাফি কিছুটা রেস্ট্রিক্টেড, তো যতটা আমি পারবো করব। আর যদিও না করতে পারি কিছু মনে করো না, কারণ এই নিয়ম, এই প্রোটোকলগুলো আমাদের সেফটির জন্যই, তো সেটা তো কিছুতেই আমরা ভাঙতে পারি না, তাই না? আর এই দেখো কে রাস্তা ক্রস করছে, এদেরকে দেখলে না আমার মনটা যেন খুশিতে ভরে যায়। সত্যি এত ভালো লাগে না, যতই দেখি না কেন ততই ভালো লাগে। গাড়ি রেখে এখন আমরা মুভি হলের দিকে যাচ্ছি। ভিড় তো মোটামুটি দেখতে পাচ্ছি, বাইরে থেকে বাইক আর গাড়ির মেলা বসেছে, কিন্তু বুঝতে পারছি না বসার জায়গা পাবো কি না, কারণ এখানে কি বলো তো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, তো এরকম ব্যাপার, সেই কারণে আর কি। ভেতরে গিয়ে হয়তো বেশি ভিডিও করতে পারবো না, তো তোমাদের সঙ্গে হয়তো আবার বেরিয়েই দেখা হবে। আর এই দেখো মুভি শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে মুভি হলটা। এটা কিন্তু এয়ারফোর্সেরই মুভি হল আর কি, এখানে বাইরের কোনো পাবলিক অ্যালাউড না। মুভি শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকেই রওনা দেবো। তার আগে তোমাদের মুভি হলের বাইরেটা দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের মুভি হলের বাইরে। আর এখানে দেখো রানা আরও কিছু ওদের চেনা পরিচিত কলিগদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো সবাই মিলে ওখানে গল্প করছিল, আর আমি বাইরে থেকে আর কি ভিডিও করছিলাম। আর এখন যাচ্ছি বাড়িতে। আর বাড়ির দিকে যেতে যেতে আমাদের গাড়িতে বসে একটা প্ল্যানও হলো, সেই প্ল্যানটা আবার ভেস্তেও গেল। কি হয়েছে শোনো, যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তো বৌদি বললো যে চলো, অনেক দিন আমাদের বাড়িতে বসে কোনো মানে ডিনার করা হয়নি, তো তোমরা চলো আজকে আমাদের বাড়িতে, যাওয়ার সময় চিকেন নিয়ে যাই, তাহলে চিকেন রান্না হোক, তো আমাদের বাড়িতেই তোমরা ডিনারটা করে নিও। তো আমি আবার প্ল্যান করলাম যে ঠিক আছে, তাহলে চিকেন কিনে যাওয়ার সময় আমরা একটু মার্কসম্যানের থেকে মজিটো নিয়ে তাহলে তারপরে যাব। বাট সেগুড়ে বালি, প্ল্যানটা জাস্ট হচ্ছিলোই, সঙ্গে সঙ্গে দুজনের ফোনেই মেসেজ আসে যে ওদের এক্ষুনি অফিসে যেতে হবে, কিছু কাজ চলে এসছে। আর ওরা আমাদেরকে নামিয়ে দিয়েই ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে গেল। এখন প্রায় 10:10-15 মতন বাজে, এখন যাচ্ছে, তো বুঝতেই পারছো আস্তে আস্তে কতটা রাত হবে। তো ঘরে যেহেতু আমার কিছু ডিনার প্রিপেয়ার করা ছিল না, আমি একটু ওকে ম্যাগিই করে দিয়েছি, তো ওই ম্যাগি খেয়েই যাচ্ছে। আর এবার আমি একটু ডিনারটা প্রিপেয়ার করব। আর কিছু ভিডিও করিনি, কারণ আমারও মুডটা একটু অফই হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কেউ যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, টাটা।